সকলের পরিচিত মুখ জাতীয় নাগরিক সচিব দীর্ঘদিন ধরে রাজপথে পক্ষ থেকে মোল্লা ভাইয়ের পক্ষ থেকে নেতা এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম স্লোগান দিতে পারবো, একসাথে স্লোগান দিতে পারবো। ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব অটুট থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব। দূরদর্শী এবং আপোষহীন মানুষগুলো আগামীর বাংলাদেশ গড়ায় 24শে জুলাই এই বাংলাদেশ নিয়ে আমরা যে স্বপ্নগুলো দেখেছিলাম 5ই আগস্টে পুরো বাংলাদেশের মানুষ বাংলাদেশকে যেই জায়গায় দেখতে চেয়েছিল, 8 জুলাই আসার পরও এই 1 বছরে বাংলাদেশকে আমরা সেই জায়গা এখন পর্যন্ত দেখতে পাইনি। তাই আমাদেরকে একটা অভ্যুত্থানের পরেও নতুন একটি রাজনৈতিক দল গড়তে হয়েছে। কারণ আমরা দেখছি আজকে থেকে 1 বছর আগে চুয়াডাঙ্গা সহ আবারও চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই মাদক, চোরা কারবারি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য থেকে শুরু করে সকল প্রকার জনগণকে হয়রানি করার যে বিভিন্ন চক্রগুলো ছিল, সিন্ডিকেটগুলো ছিল, এখনো সেগুলো রয়েছে। তাই আমরা বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানে আমাদের যে শহীদ ভাইরা, যে আহত যোদ্ধারা লড়াই করেছে, তাদের ওই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার পূর্ব পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। যে একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল। আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিবিসি একটা রিপোর্ট করেছে যেখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। এবং এই খুনি হাসিনা এখন ভারতে অবস্থানরত আছে। ভারত সরকার গণহত্যাকারী, সন্ত্রাসী, ফ্যাসিস্ট সংগঠনের নেতাকর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। এবং আমরা আরো দুঃখের সাথে বলতে চাই যে চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই যে গত 54 বছর ধরেই সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, নিরপরাধ বাংলাদেশি মানুষদেরকে, কৃষকদেরকে হত্যা করা হচ্ছে। আমরা চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার এক কৃষকের কথা শুনতে পেলাম, 7 দিন আগে সীমান্তে তাকে হত্যা করা হয়েছিল, 7 দিন পরে তার লাশ ফেরত দিয়েছে। বিএসএফ কোন সীমান্ত রক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষকে খুন করাই যেন তার একমাত্র দায়িত্ব। আমরা বলতে চাই গত 54 বছর ধরে বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকরা গোলামীর জীবন যাপন করতে হয়েছিল। তাদের মানবিক মর্যাদা, সার্বভৌমত্ব, স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হয়েছে ভারতীয় আধিপত্যবাদ দ্বারা। সীমান্তে আমার মানুষকে খুন করা হয়েছে, আমাকে আমার পানির চুক্তি, পানির ন্যায্য হিস্সা দেওয়া হয়নি, এবং আমাকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে বারবার অবদমন করা হয়েছে। শেখ হাসিনার সরকার 16 বছর ধরে টিকে ছিল, গুম খুন, মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। আমরা স্পষ্টভাবে বলেছি, সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র, তরুণ, যুবদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আমরা আজকে চুয়াডাঙ্গা থেকে বলতে চাই, গত 54 বছরে হাজারের উপরে মানুষ বাংলাদেশের সীমান্তে হত্যা করা হয়েছে। আমাদের মোল্লা ফারুক ভাই বললেন, এই চুয়াডাঙ্গার সীমান্তেই 200-এরও বেশি মানুষ সীমান্তে হত্যা করা হয়েছে। সীমান্তে গরু চালানকারী বলে, পাচারকারী বলে আমার গরিব কৃষকদেরকে হত্যা করা হচ্ছে, আমার বাংলাদেশি মানুষদেরকে হত্যা করা হচ্ছে।
অথচ গত 54 বছরে কোনো সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনাদেরকে কঠোর হতে হবে এবং কোন সরকারের দিকে আমরা তাকিয়ে থাকবো না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র তরুণরা অবশ্যই তার সীমান্তকে, মানচিত্রকে, মানুষকে রক্ষা করার পবিত্র দায়িত্ব গ্রহণ করবে। আমি কোনোভাবেই আমরা মেনে নেব না। ভারত যদি বাংলাদেশের সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক চায়, সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতেই সেই সম্পর্ক হতে হবে। বাংলাদেশি কেবল ভারতের উপর নির্ভরশীল নয়। এলাকার দুর্নীতি, চাঁদাবাজ, দখলদারিত্ব নিয়ে কথা বলুন। যেই প্রতিবাদের জোয়ার বাংলাদেশে তৈরি হয়েছে, সেই জোয়ার বন্ধ করবেন না। বাংলাদেশের ছাত্র তরুণরা এই দেশের জনগণের পক্ষে আছে, রাজপথে আছে। দুর্নীতিবাজ, দখলদার এবং চাঁদাবাজদেরকে না করুন। যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্বের পক্ষে আছে, আপনারা তাদেরকে বয়কট করুন। জনগণের পক্ষে বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তুলুন। চুয়াডাঙ্গার মানুষের উন্নয়ন, চুয়াডাঙ্গার মানুষের শিক্ষা, কর্মসংস্থান এর পক্ষে দাঁড়ান। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আপনাদের সাথে থাকবে। জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছে। আমরা বলেছি, এই ফ্যাসিস্ট হাসিনা যে নিজে নির্দেশনা দিয়ে হাজারের উপরে মানুষকে হত্যা করেছে, 10,000-এর উপরে মানুষকে আহত করেছে, আমার ভাইরা কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, আমার ভাইরা শহীদ হয়েছে, বোনেরা শহীদ হয়েছে। এই শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের নির্দেশে এই মুজিববাদী ফ্যাসিস্ট দল বাংলাদেশে থাকতে পারে না, বাংলাদেশে কোনোভাবেই আসতে পারবে না। আসতে হলে আমাদের জীবনের উপর দিয়ে আসতে হবে। এই ফ্যাসিস্ট সরকারের, যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার অবশ্যই বিচার এবং দেশ গঠনের জন্য যে সংস্কার, সেই সংস্কারের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে। বিচার সংস্কার এবং আমরা বলেছি একটি নতুন সংবিধান। সেই বিচার সংস্কার, নতুন সংবিধান এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে আমরা রাজপথে নেমেছি। আমরা আজকে চুয়াডাঙ্গাতে এসেছি। এই বৈরী আবহাওয়া উপলক্ষেও যারা আমাদের কাছে এসেছেন, যারা দূর থেকে শুনছেন, আমাদের সালাম গ্রহণ করবেন।